থাকবে ভাই, কি থাকবে? কি থাকবে? জোরে বলেন না কে? বেনামাজিরা খুব নারাজ হচ্ছে। বেনামাজিরা কি খুব নারাজ হচ্ছে। ও দোস্ত, নারাজ হয়ে লাভ নাই। কথাকার এখন কথাকার সূরা মুমিন প্রথম নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় নাম্বার আয়াত। সুবহানাল্লাহ কোন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণ হলো নামাজ। যারা নামাজ পড়বে প্রথম এক নাম্বার গুণ পাওয়া গেল। আল্লাহু আকবার কোন। বেনামাজিরা কিন্তু বর্তমান নারাজ। নামাজিরা কলার দেখাচ্ছে, হুজুর আমার কথাই করছে, ঠিক না? বলে হুজুর আমার কথাই বলতেছে। দোস্ত তুমি কয় নাম্বার নামাজি একটু দেখি, দেখবো 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 কয় নাম্বার নামাজির কথা আল্লাহ এখানে বলছে? খাশিউন। একটা শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করছেন দুইটা। কয়টা? যেরকম না কে? দুইটা। প্রথম নাম্বার নামাজি। তুই কয় নাম্বারের নামাজি? তুই নামাজিদের কলার জায়গাটা মিটাই দেখি কেমনে নামাজ পড়ে নামাজ হয়। প্রথম নাম্বার তাফসীর হলো নামাজ পড়তে হলে কার ভয়ে থাকা লাগবে? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? সকলেই কয় না আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহকে আমরা ভয় করি। এই যে ভয়ের আমরা ব্যাপারটা জানি না, যার জন্য আমরা ভুলভাল বক্তব্য দিয়ে থাকি। দোস্তরে যুবক, যদি তুমি তরুণ আর যতই তোমার শক্তিশালী আর যতই তুমি সাহসী খাও, এই যে 12টা পার হয়ে গেছে, এখন যদি মাঠের মধ্যে দিয়ে তোমাকে যদি ডিঙাইয়া যদি অপর দিকে তোমাকে যাইতে হয় বাড়ির দিকে, এখন 12টা বেজে গেছে, আর মাঠের মধ্যে যদি একটা গাছ থেকে নাম হলো হিজল গাছ। কি গাছ? যেরকম হিজল গাছ যদি থাকে, অথবা বিশাল বড় বটের গাছ আছে, যেই কথা বলা আছে এই বটের গাছে জিন থাকে, ভূত থাকে। কি থাকে? জিন আর ভূত থাকে। দোস্ত তোমাকে এখন যদি ছুটি দেওয়া হয়, মোনাজাত করে যদি ছেড়ে দেওয়া হয়, তোমার যতই সাহস থাক না কেন, ওই একা একা হিজল গাছের দিকে গেলে সাহস কি আর থাকে? কথা কয় না কেন? আমি সাহসের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। যতই গাছের দিকে যায় ততই শরীর ঘামে ওঠে। কথা কয় না কেন? এতক্ষণ মানুষের মধ্যে ঠান্ডা জড়সড় বসে, কিন্তু হিজল গাছ ওই বটের গাছের দিকে যত যায় ভয় আছে না নাই? যেরকম আছে না নাই? যত যায় ততই শরীর ভারী হয়ে ওঠে। কি হয়ে ওঠে? আরো ভারী হয়ে ওঠে। আরে যদি একবার দেখা হয়ে যায়, খবর আছে, ও হিজল গাছের দিকে যায় আর জড়সড় হয়ে যায়, শরীরের মধ্যে ঘাম ঝরায় উঠতেছে, আর ভয়ে আর কয় কিরে দোস্ত আমার, গাছের কাছে যখন গেছে, গাছের নিচে যখন গেছে, বর্ষার দিন যদি হয়, আর বড় বড় ব্যাঙ আছে, ব্যাঙের নাম কি? ঘাপু ব্যাঙ। কি ব্যাঙ? কি ব্যাঙ কোন আপনারা? হ্যাঁ, ঘাপু ব্যাঙ। এই বড় বড় ব্যাঙ যদি দুইজন দোস্ত গল্প করে, রাতের বেলায় বসে বসে গল্প দিচ্ছে, এখন যদি আপনাকে দেখার পর এক দোস্ত যদি মনে করে সর্বনাশ, মনে হয় শিকারি আসতেছে, লাফ দিয়ে যদি পুকুরের মধ্যে পড়ে, খবর কি? কথা করে সাহসী খবর কি? হ্যাঁ, আগেই তো ঘাম ছুটতেছে, ভয়ের চোটে গাছের কাছে এসে দেখছে ধাপ করে পানির মধ্যে পড়ছে, বাপরে মরছি। ঠিক না বলেন? ধরে কান না কা? এখন দেখতে দেখি বাবার দোস্ত লাভ দিল কে? এইটা দেখে পাশের দোস্ত যদি মনে করে সর্বনাশ, আমারও লাভ দেওয়া লাগবে। এখন ও যদি লাভ দেয়, বলেন তোর হুঁশ থাকবে? অজ্ঞান হয়ে পড়বে, দেখবে সকাল হয়ে গেছে। ঠিক না বলে? হ্যাঁ, তাহলে এটার নাম হলো ভয়। এটার নাম কি? এটা হলো ভয়। ভয়ের ব্যাপার সূরা আনফালের মধ্যে আছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা হুম ফি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আলফালের মধ্যে বলছে ভয় কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে বর্ণনা করেছে ভয় হলো 3 কোয়ালিটিতে। কয় কোয়ালিটিতে? কয় কোয়ালিটি? 3 কোয়ালিটির মধ্যে যখন বান্দাগুলো আল্লাহর ভয় করবে, এই ভয়কারীদের মধ্যে 3 গ্রুপই জান্নাতি। সুবহানাল্লাহ।
প্রথম নাম্বার আল্লাহর যখন নাম নিবে অন্তরের মধ্যে ভয়ের চোটে শরীরগুলো ঝাঁকি মারে উঠবে। উঠতেছে কারো ঝাঁকি মারতেছে? হ্যাঁ উঠতেছে নাকি? না 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 উঠতেছে না, তার মানে 1 নাম্বার মুমিন হতে পারেন নাই। 2 নাম্বার তাফসীর মুমিন যখন আল্লাহর নাম স্মরণ করবে ভয়ের চোটে শরীরগুলো ঘামে উঠবে। 2 নাম্বার, এই 2 নাম্বার গুলো জান্নাতি হয়ে যাবে। 3 নাম্বার তাফসীর দোস্তরে আল্লাহর নাম যখন নিবে কাঁপবেও না, শরীরও ঘামে না, কিন্তু আনন্দ লাগে। আল্লাহু আকবার। কি লাগবে? আনন্দ। আনন্দ লাগবে। তার মানে হলো নামাজে দাঁড়াইলে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। হয় শরীর ঘামে ওঠা লাগবে, না হলে কাঁপুনি দেওয়া লাগবে, না হলে নামাজের মধ্যে মজা লাগবে। সুবহানাল্লাহ। মিলতেছে, তাফসীর মিলতেছে, আয়াত টু আয়াত মিলতেছে। তার মানে ভয় থাকা লাগে নামাজের মধ্যে, হয় শরীর ঘামে ওঠা লাগবে, না হলে কাঁপুনি দিবে, না হলে নামাজ মজা লাগবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ জয়। তাহলে নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি, ইমাম যদি 3 বারের জায়গায় 7 বার তাসবিহ পড়ে, বলেন তো কাশি আছে না নাই? হুজুর 3 বার কখন পড়ে ফেলেছি, এখন আপনি পড়েই রয়েছেন সিজদায়। আছে না নাই? পার্টি আছে। ও কি নামাজে আছে? ওর নামাজ কি মজা লাগতেছে? ওর নামাজ তিতে রাখতেছে, কেন তাড়াতাড়ি শেষ হয় না? ঠিক না বলে? এর না বলে নামাজ হচ্ছে না। কি হচ্ছে না? নামাজের মধ্যে নাই। ওর মন যায় রয়েছে শাস্টলের মধ্যে, হয়তো শাস্টল বন্ধ করে দিবি, হুজুর এত তাসবিহ পড়ে কেন? ঠিক না? অথবা ওর সরাই যাওয়ার জন্য বিঘার উঠে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ঠিক না বলেন? ও দোস্ত রে, তোমার নামাজ যদি মজা না লাগে ওই নামাজ পড়ে লাভ নাই। ঠিক না বলেন? এই জন্য বলি প্রথম নাম্বার হলো নামাজ। প্রথম নাম্বার কি? নামাজ। তুমি নামাজ পড়ো আর সব দোকানপাটের হিসাব নিকাশ তোমার নামাজে চলে। কি নামাজ? শস্য বাটা করবে এই নামাজ। ঠিক না বলে? নামাজ যখন পড়তে হবে নামাজের মধ্যে প্রাণ থাকবে, নামাজের মধ্যে মজা থাকবে, নামাজের মধ্যে ইশক থাকবে। সুবহানাল্লাহ কর। যত পড়ুক ততই মজা, যত পড়ুক ততই মজা। তো মজার একটা উদাহরণ দেই। এ ভাই আপনারা তো ওয়াদা দেওয়ার পরে এরকম লড়াচড়া করলে তো ভালো লাগে না। মজার একটা উদাহরণ দেই। এই যে শুক্রবার, আজকে এই জালসার মধ্যে অনেক বাইরে থেকে বন্ধুরা আসছে। আজকে হাবিব ভাই খাওয়ালো, কমিটির লোক আমাদের দেশি মুরগি আর গরুর গোস্ত খাওয়াইলো। যদি মজা লাগে আর যদি বন্ধু তোমাকে দাওয়াত দেয় দুপুর সময় গরুর গোস্ত, দেশি গরু জবাই করেছে, দোস্তকে দাওয়াত দিয়েছে অনুষ্ঠান খাওয়ার জন্য, দেখবেন কিছু খাতক আছে ও সকালের খাওয়া বন্ধ করে দেয়। আছে না নাই? এ পারি নাই? সকালবেলাকে বিবিকে বলবে রাখো তোমার রান্না বান্না, আগে মুড়ি চুরি দাও কিছু খায়ালে। বলে তুমি খাবে না? দুপুরে তো দাওয়াত দিছি। না রে চোখ মার, আজকে তো মুড়ি চুরি খায়া নেই, দুপুরে এমন খেলা দেব যাতে রাতেও না লাগে। ঠিক না বলেন? ও দেখবেন যে ডোর মোর কাটি নিয়ে দুপুরে এমন বসায় গলা পর্যন্ত খায়। কি খায় না বলে? এরকম খাতক নাই? দেখবেন এর পরেও নেশা কমে না। গরুর গোস্তর সাদর জেবে রাখছে, গলা পর্যন্ত খাইছে, আর তো ঢোকে না। কিন্তু জিবের টেজা কোনো শেষ হয় নাই। ও মনে মনে চায় দোস্ত যদি 1 বাটি দিয়ে দিত আর একবার নিয়ে খাইতে। ঠিক না বলে? এরকম পাগল আছে না নাই? এরকম খাতক আছে না নাই? আল্লাহ বলছে ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ বলছে গরু ছাগলের মতো খায়ও না, খাওয়ার একটা লিমিট আছে। আল্লাহু আকবার বল। আমি সিরাজগঞ্জে ওয়াজ করতে এই উদাহরণটা দিয়েছি। বলেন তো যে ধান মারাই করে যে মেশিনের মধ্যে আমরা একটা আটি করে ধরি, কি বলেন? ধান মারাই করার জন্য ধরি কি ধরি না? অটো মেশিন যাচ্ছে আর বাড়িনে লাগে না, এখন ধরলেই ধান